আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। পরোটা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই পরোটাগুলো তৈরি করে নিতেও পারবে, খেতেও হয় অসম্ভব মজার, একদম সফট, নরম, তুলতুলে, অসংখ্য লেয়ারযুক্ত। দীর্ঘক্ষণ সময় পর্যন্ত এই পরোটাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে থাকে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরোটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা বানানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, এতে আসল টেস্টটা পাওয়া যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাউডার চিনি, আর তারই সাথে দিয়ে দেবো 2 চিমটের মতো খাবার সোডা। খুব বেশি দিতে যাবে না, অল্প একটু দিলেই কিন্তু হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে খাবার সোডাটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সফট হবে আর দীর্ঘক্ষণ রেখে দেওয়ার পরও একদম নরম তুলতুলে থাকে। তারপর এখানে ওই বাটি মেপেই 1 বাটি উষ্ণ গরম পানি ব্যবহার করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে ডোটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মেখে নিচ্ছি। প্রথমে ডোটা একটু হাতের মধ্যে লেগে যাবে, তবে যখন ময়দাটা মাখতে থাকবে দেখবে একসময় হাতের মধ্যে লেগেও যাবে না আর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা খুব ভালোভাবে মেখে নেবার পর আমি এখানে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রথম পর্যায়ে কোনো রকম তেল ব্যবহার করিনি। ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবার পর তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। এখানে পারফেক্টভাবে পরোটা বানানোর জন্য অবশ্যই ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবার পর এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেই সাইজের আমি পরোটা বানাবো। প্রতিটা লেচি খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তবে তোমাদের হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারো, সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু আরও অনেক বেশি পারফেক্টভাবে তৈরি হবে। এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি 4 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর 2 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে তেল আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর ঠিক এই ঘনত্বেরই তৈরি করে নিতে হবে। এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে যে 5 মিনিটের মতো লেচিগুলোকে আমি রেস্টে রেখেছিলাম, সেখান থেকে একটা লেচি নিয়েছি পরোটা বেলার জন্য, আর বাকিগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা নাহলে লেচিগুলোর উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। আর পরোটা বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর এখানে রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পারবে একদম পাতলা আর এই লম্বা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে রুটিটাকে আমি বেলে নিয়েছি। তারপর যে আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম প্রয়োজন মতো রুটির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা ব্রাশ দিয়ে চারিধারে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো এইভাবে রুটিটার একটা সাইড ফোল্ড করে দিচ্ছি। উপরের অংশতে আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি। অপর সাইডেও এভাবে ফোল্ড করে দিচ্ছি। সেম প্রসেস আবারও ফলো করছি। তারপর একটা সাইড দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি, অপর সাইড দিয়েও এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এই যে ফাইনাল ভাঁজ আমার দেয়া হয়ে গেল। আর এইভাবেই কিন্তু প্রতিটা পরোটার জন্য এই লেচিগুলো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি। তো চলো এবার একটা পরোটা তোমাদের আমি বেলে দেখাই। খুবই সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর খুবই সাবধানে দেখো আলতো হাতে এইভাবে পরোটাকে বেলে নিতে হবে, আর একদম পাতলা, যতটা সম্ভব পারবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো এই যে দেখো এখানে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। আর এদিকে পরোটাটা সেঁকার জন্য আমি কিন্তু আগে থেকেই চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আর তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
প্রথমে দুটো সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে তেলের ব্যবহার করছি। প্রথম পর্যায়ে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুটো সাইড হালকাভাবে ভেজে নেবার পর আমি তেল দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণ তেলের মধ্যেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। আর আবারও বলছি, এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রেখে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পরোটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর আমি লালচে করব না, একটু লালচে লালচে করে ভেজে নিলে পরোটাগুলো কিন্তু ক্রিস্পিভাবে ভাজা হবে। তারপর সুন্দরভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো চলো আর একটা পরোটা তোমাদের আমি বেলে দেখাচ্ছি। আর পরোটাগুলো কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না, আলতো হাতে পরোটাগুলোকে বেলে নিতে হবে। আর একদম পাতলা করে বেলে নিয়েছি। এই পরোটাটাকেও দেখো আমি সেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো অনেক বেশি পাতলা পাতলা হয়, তাই খুব বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না পরোটাগুলো ভাজতে। একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পেলে বন্ধুরা, এখানে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আর একইভাবে সমস্ত পরোটাগুলোই কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমার পরোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু এতটাই বেশি সফট হয়, যেটা দীর্ঘক্ষণ রাখার পরেও কিন্তু একদমই নরম তুলতুলেই থাকে। অসম্ভব মজার হয় এই পরোটাগুলো খেতে। আর এই পরোটাগুলো চা দিয়েই খেয়ে নিতে পারবে, কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো তরকারির সাথে এই পরোটাগুলো পরিবেশন করতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। তো আজকের আমার এই পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।